আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে আমার যারা তাইওয়ানে পেয়ার ওসমান পেয়ার ঘাসের 10 দিন আগে এখান থেকে ঘাস কাটা হয়েছে। 10 দিন হলেও লেগে হচ্ছে এখান দিয়ে যেগুলো বড় দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 20 দিন বয়স হবে। আমি কেন বলছি 20 দিন, যখন আমি কাটি তখন তো এই যে আমার জমির বাম দিক থেকে কাটা হয়েছে, ডাইন দিকে কাটতে কাটতে প্রায় পুরো জমি আমি 15 দিন কাটছি। 8 শতাংশ জমি 3টা গরুর জন্য। আলহামদুলিল্লাহ, গরুর গলে খুবই আনন্দ চিত্ত করে খাই। এখান থেকে মাত্র 4,000 মিশন। এই যে এই 3টা মানে স্মার্ট নেপিয়ার বলতে পারছি না যে এখানে শেষ এই 4টা থেকে হয়ে গেছে, মানে 1 2 3 4 5 লাইন কাটছি আমি 10 দিন আগে টানা একবারে একদিনেই 5টা শাড়ি কাটছি। তো আলহামদুলিল্লাহ 10 দিনে আমার ঘাস এই বড় হয়েছে। আসলে 10 দিন কিন্তু শুধু এটার ক্ষেত্রে, এই লাইনটার ক্ষেত্রে এটা 10 দিন আগে কাটছি, এটার 1 দিন আগে, এটার 1 দিন আগে। যদি আমি পুরা ক্ষেত বর্ণনা করি তো ওদিকে যেগুলো দেখছিলাম বড় ঘাস, এগুলার বয়স প্রায় আজকে 20 দিন, দাবে দাবে কমতে কমতে আসবে। আর এগুলো হলো 10 দিন। যেটা আপনারা বলেন কি যে আমার জমিতে 10 দিন, ভাই পুরো জমিতে একদিনে কাটা হয় না, কাজের সময় লাগে সপ্তাহখানিক, 15 দিন 10 দিন তো সময় প্রয়োজন। তো এই দেখাচ্ছি, এই হচ্ছে আমার 20 দিন আগের গাছ, ঠিক আছে। বৃষ্টির রহমতে হয়ে গেছে সকালটায়, বাকি 15 দিন পর এখান থেকে খাওয়ানো যেতে পারে। এই যে প্রায় এখনই আমার কোমর সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখনই আমার কোমর সমান হয়ে গেছে। ঠিক আছে, কারণ হচ্ছে 20 দিন আগের, মানে যেহেতু আমি বললাম আপনি ধাপে যাবে গাছ তো আর একদিনই কাটা হয় না, মানে দিক দিয়ে কাটতে কাটতে ওদিকে চলে গেছি। মানে আমার জমিতে ঘাস কাটা হয় না টোটালি আজকে 10 দিন। মানে 10 দিন পরে আমি জমিতে আসলাম, যে ঘাস কিরকম বড় হয়েছে দেখছি। 10 দিন আমি আমার জমিতে কোনো রকম ঘাসে কি কাটা হয় নাই। এই যে আর এদিক থেকে শুরু করে সিরিয়ালে ধাপে চাপে চলে যায় আস্তে আস্তে সামনে আগে। তো এই হচ্ছে আমার গাছের জমি 10 দিন বয়সে। তো কেমন হলো সকলেই জানাবেন। আর এই গাছটা যদি সময় মতো পানি ও সেচ দেওয়া যায় তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়।